WBHA টেস্ট পেপার সমাধান সাবজেক্টটি হলো দর্শন। তোমরা শুধু এই কোশ্চেনগুলির অ্যান্সার দেখে নেবে, কেমন? তাহলে প্রথম কোশ্চেনটি, আদর্শ যুক্তির দুটি অংশ হলো। উত্তরটি হবে সি, সিদ্ধান্ত ও হেতু বাক্য। তর্কবিদ্যাকে সর্বশাস্ত্রের প্রদীপ বলেছেন। উত্তরটি হবে ডি, অন্য ভট্ট। যুক্তির উপাদান বলতে বোঝায় তার। উত্তরটি হবে সি, বিষয়বস্তুকে। ভাষায় প্রকাশিত অবধারণকে বলা হয়। এখানে উত্তরটি হবে সি, বচন। একটি বিশিষ্ট নিরপেক্ষ বচনের অংশ হল। উত্তরটি হবে সি, তিনটি। সাধারণ বিরোধিতার বর্গক্ষেত্র কর্ণ দুটিকে যোগ করলে যে বিরোধিতা পাওয়া যায় তা হল। উত্তরটি হবে ডি, বিরুদ্ধ বিরোধিতা। আই বচনের অনুবিষম বচন হল। উত্তরটি হবে ডি, ও বচন। নেয়ের 4টি সংস্থানের আকার দান করেছেন। উত্তরটি হবে ডি, জনসন। প্রদত্ত কোন মূর্তিটি কোনো সংস্থানে বৈধ নয়? এখানে উত্তরটি হবে এ, EIO। রাম আসবে অথবা শ্যাম আসবে, এখানে অথবা শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তরটি হবে বি, অবিসংবাদী। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় অনুকে অস্বীকার করে পূর্বককে অস্বীকার করলে যুক্তিটি হবে। উত্তরটি হবে বি, বৈধ, MT। মানুষ কদাচিৎ মূর্খ বচনটির বলীয় লিপি হল। উত্তরটি হবে ডি, SP বার নট ইকুয়াল টু 0। কোনো শিক্ষক নয় অশিক্ষিত বচনটির ভেনচিত্র হল। উত্তরটি হবে বি। কালপি ডট কালপি বচনাকারটি। উত্তরটি হবে এ, শত সত্য। পি ভেল কিউ মিথ্যা হলে পি হর্ষু কিউ এর সত্যমূল্য হবে। এখানে উত্তরটি হবে এ, সত্য। একক ধ্রুবক হল। উত্তরটি হবে এ, কাল। বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হলো আরও অনুমান, এটি বলেছেন। উত্তরটি হবে ডি, জয়েস। আরোহের বস্তুগত ভিত্তি হল। এখানে উত্তরটি হবে ডি, পর্যবেক্ষণ ও পরীক্ষণ। পর্যবেক্ষণের 3টি শর্ত, শারীরিক শর্ত, বুদ্ধিগত শর্ত, তৃতীয় শর্তটি হল। এখানে উত্তরটি হবে সি, নৈতিক শর্ত। যা উপস্থিত ও অনুপস্থিত থেকে কার্যকে ঘটায় তাকে বলে। উত্তরটি হবে ডি, শর্ত। কারণ ও কার্য পদ দুটি। উত্তরটি হবে বি, সাপেক্ষ পদ। হৃৎপিণ্ডে গুলিবিদ্ধ হওয়া মৃত্যুর। এখানে উত্তরটি হবে বি, পর্যাপ্ত শর্ত। আম খাওয়াই হলো ফোড়া হওয়ার কারণ। এই যুক্তিতে কোন পদ্ধতি প্রয়োগে সিদ্ধান্ত করা হয়েছে? উত্তরটি হবে বি, অন্যই পদ্ধতি। ড্যাশ পদ্ধতির প্রয়োগে শর্তকে কারণ মনে করা দোষ ঘটে। উত্তরটি হবে বি, ব্যতিরেকী পদ্ধতি। এরপরে আমরা এসিকিউর কোশ্চেনের অ্যান্সারগুলি দেখে নেব, কেমন? তাহলে প্রথম কোশ্চেনটি, যুক্তির বস্তুগত সত্যতা বলতে কি বোঝো? তাহলে উত্তরটি লিখবে কোনো যুক্তির বক্তব্য বিষয়ের সঙ্গে যদি বাস্তব জগতের মিল থাকে তখন তাকে বলে যুক্তির বস্তুগত সত্যতা। ই বচনের অসম বিরোধী বচন কি হবে? তাহলে উত্তরটি লিখবে তোমরা, ই বচনের অসম বিরোধী বচন হবে ও বচন। সাদা বাঘ আছে এবং সাদা বাঘ নেই, বচন দুটির মধ্যে বিরোধের সম্পর্ক কি? তাহলে উত্তরটি তোমরা লিখবে, সাদা বাঘ আছে প্রদত্ত বচন কি, কোনো কোনো বাঘ হয় সাদা এবং কোনো বাঘ নয় সাদা। তাহলে এখানে উত্তরটি হবে আলোচ্য বচনটির মধ্যে বিরোধিতার সম্পর্ক রয়েছে, কেমন? এইভাবে কিন্তু তোমরা উত্তরটি লিখবে। একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কি দোষ হয়? তাহলে উত্তরটি লিখবে তোমরা, একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে বিকল্প স্বীকার জনিত দোষ ঘটে। অনুগ স্বীকার জনিত দোষ কখন ঘটে? তাহলে উত্তরটি তোমরা লিখবে, গঠনমূলক পারাকল্পিক ন্যায় যখন অপ্রধান আশ্রয় বাক্যে অনুগকে এবং সিদ্ধান্তে পূর্বককে স্বীকার করা হয় তখন অনুগ স্বীকার জনিত দোষ ঘটে। এস শ্রেণীর অন্তত একজন সদস্য আছেন যিনি পি শ্রেণীর সদস্য ব্যক্তিটিকে বলীয় লিপিতে প্রতিকায়িত করো। তাহলে উত্তরটি হবে, আলোচ্য বাক্যটির বলীয় লিপি হবে
পি নট ইকুয়াল টু 0। কেমন? নেক্সট কোশ্চিন, ভেন ভেন চিত্রে দুটি পরস্পর ছেদি বৃত্ত কয়টি শ্রেণীকে নির্দেশ করে? তাহলে উত্তরটি লিখবে ভেন চিত্রে পরস্পর ছেদি বৃত্ত দুটি শ্রেণীতে নির্দেশ করে। দুটি হবে না, উত্তরটি হবে 4টি। ওকে, এখানে স্পেলিংটি একটু ভুল আছে উত্তরটি। নেক্সট